সেখানকার আকাশে নীরবতা, কাবার চারপাশ নিস্তব্ধ। মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু আজকের রাত অন্য সব রাতের মতো নয়। আজ এক অলৌকিক সফরের সূচনা হতে যাচ্ছে। একজন মানুষ যিনি সৃষ্টিকর্তার সর্বশেষ নবী, মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘদিনের দাওয়াত, নির্যাতন ও কষ্টের পর তিনি এক মহাজাগতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন। আকাশের চেয়ে উঁচু, সময়ের সীমানা ছাড়িয়ে এক বিস্ময়কর ভ্রমণ, ইসরা ও মেরাজ। কিভাবে এই সফর শুরু হলো, কোথায় কোথায় গিয়েছিলেন তিনি, কি দেখলেন, কি বার্তা নিয়ে ফিরে এলেন, আজ আমরা সেই মহিমান্বিত রাতের কাহিনী শুনব, যা শুধু একটি ঘটনা নয়, বরং পুরো মানবজাতির জন্য এক চিরন্তন সত্য, শিক্ষা ও অনুপ্রেরণা। চলুন হারিয়ে যায় ইতিহাসের সেই রহস্যময় রাতে। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। ভিডিওর শুরুতেই বলে রাখি কেন হয়েছিল এই মেরাজ। কারণ হলো, এবছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ইসলামের সবথেকে বেশি আস্থাভাজন, শুরুর দিকের সবথেকে বেশি সাহায্যকারী আবু তালিবও এবছর ইন্তিকাল করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের কুরাইশদের নির্যাতন সহ্য করার পর তিনি তায়েফ যান, যাতে করে সেখানকার মানুষদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে পারেন। কিন্তু তায়েফের লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল না করে তাকে অপমানিত, অপদস্থ করে তার উপর পাথর নিক্ষেপ করেন, যার ফলে তিনি খুবই ব্যথিত ও আহত হন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নেন। এটাই হলো মেরাজের আসল রহস্য। তো চলুন দেরি না করে আসল কাহিনীতে ঢোকা যাক। হিজরতের 1 বছর আগে এক গভীর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই দেখা গেল আসমান থেকে এক বিস্ময়কর বাহন নেমে এলো, বুরাক, এক শুভ্রদেহী জান্নাতি বাহন, যার গতি ছিল দৃষ্টির চেয়ে দ্রুততর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সফর সঙ্গী হলেন। এক মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন বাইতুল মাকদিসে। এখানে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অতীতের সকল নবী একত্রিত হয়েছে। আজ ইমাম হলেন সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর শুরু হলো এক অদ্ভুত ভ্রমণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন। এরপর প্রশ্ন উত্তর পর্বের পর প্রথম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ডান দিকে জান্নাতের লোকদের দেখলে তিনি খুশি হচ্ছেন, আর বাদিকে জাহান্নামের লোকদের দেখে তিনি কষ্ট পাচ্ছেন। দ্বিতীয় আসমান, এখানে তিনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। তৃতীয় আসমান, এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ করেন, যার সৌন্দর্য ছিল অতুলনীয়। চতুর্থ আসমান, এখানে তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। পঞ্চম আসমান, এখানে তিনি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা গেল ক্রন্দনরত অবস্থায়। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করলে জানা গেল তিনি বলেন যে এই যুবক আমার পরে এসেছে নবী হয়ে, কিন্তু তার উম্মত সব থেকে বেশি জান্নাতে যাবে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা গেল, যিনি বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা, সীমারেখার শেষে, এখান থেকে পেরিয়ে যাওয়ার অনুমতি কারো নেই। কিন্তু আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রয়েছে বিশেষ আনন্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দেখলেন যা ভাষায় প্রকাশ অসম্ভব। দেখলেন জান্নাতের সৌন্দর্য, জাহান্নামের বিভীষিকা, মালাকুল মউত, এমনকি আরশের ছায়ায় থাকা বিশাল ফেরেশতাদের এক মহাময় দৃশ্য, এবং সর্বোচ্চ সম্মান, আল্লাহর সাথে সরাসরি কথোপকথন। বিশেষ উপহার 50 ওয়াক্ত সালাত থেকে 5 ওয়াক্ত সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উম্মত তা পালন করতে পারবে না, ফিরে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন। এভাবে ধাপে ধাপে কমে আসে নামাজ। অবশেষে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়, কিন্তু উম্মত যদি এই 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণ সঠিক রূপে আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব প্রদান করবেন। পৃথিবীতে প্রত্যাবর্তন এবং এক অগ্নি পরীক্ষা,
এই মহান সফর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন মক্কায়। কিন্তু যখন তিনি কুরাইশদের সামনে এই অলৌকিক ঘটনা বর্ণনা দিলেন, তখন তারা বলল এ অসম্ভব। কেউ উপহাস করলো, কেউ মুখ ফিরে নিল, কেউ বা আবার পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করলো, কেউ বা আবার প্রশ্ন করলো যে তুমি তো বাইতুল মাকদিসে গিয়েছো, তাহলে বলো তো দেখি বাইতুল মাকদিসে কয়টি জানালা, কয়টি দরজা এবং কয়টি সিঁড়ি ছিল। এটা বলা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এক রাতের সফরে একটা বিল্ডিং এর সিঁড়ি এবং জানলা দরজা জানা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদিসের ছবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে তাদের প্রশ্নের উত্তর দেন। সবথেকে আশ্চর্যজনক বিষয় ছিল, তারা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে তোমার বন্ধু তো এই এই বলছে, তখন তিনি বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন তবে নিশ্চয়ই সত্য। সেই থেকে তিনি হলেন সাদিক, সিদ্দিক বা সত্যবাদী। উপসংহার বা শেষ কথা হলো, প্রতিটি পরীক্ষার পর আসে এক মহৎ পুরস্কার। সালাত আমাদের জীবনের সেরা উপহার, আল্লাহর সাথে সংযোগের মাধ্যম। সত্য মেনে নেওয়া সহজ নয়, কিন্তু যারা সত্যের পথে থাকে তারা চিরদিন সম্মানিত হয়। ভাই ও বোনেরা, মেয়েরাজ শুধু এক গল্প নয়, এটা আমাদের ঈমানের পরীক্ষা। আজ আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপহার সালাতকে যথাযথভাবে পালন করতে পারছেন? হয়তোবা না। তো চলুন আজ থেকেই আমরা শুরু করি নতুন করে সালাত আদায়ের চেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে দিন আমাদেরকে কমেন্টে, এবং মেরাজের ঘটনা বা মেরাজের শিক্ষা অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।